হ্যালো, হ্যালো ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা শুরু করছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল নিয়ে। আজকে ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশন অ্যান্ড ইভেন্টস, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট আউটপুট, জাভাস্ক্রিপ্ট প্রিন্ট অ্যান্ড ইউজিং console.log। এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবো আজকে ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবং তোমরা যেটা আমি কতগুলো মানে এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন এবং ইভেন্ট কাজ করে। তো তোমরা আরেকটি বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, এবং যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো শুরু করছি আজকের টপিক, জাভাস্ক্রিপ্ট ফাংশন অ্যান্ড ইভেন্টস দিয়ে শুরু করছি। তো শুরু করা যাক। তো আমরা চলে যাব, ফার্স্ট হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে চলে যাব, এবং সেখানে জাভাস্ক্রিপ্ট ফাংশন অ্যান্ড ইভেন্টস, এখানে আমরা একটা জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল কোড ইউজ করেছি এখানে, যেখানে দেখানো হয়েছে সরি ডেমো জাভাস্ক্রিপ্ট ইন হেড। সরি, এখানে হচ্ছে এইচটিএমএল ওপেন, এইচটিএমএল ক্লোজ, তার মধ্যে হচ্ছে হেড সেকশন, হেড সেকশনের মধ্যে এইচটিএমএল হেড সেকশন, তারপরে হচ্ছে বডি সেকশন, ওপেন এন্ড বডি সেকশন ক্লোজ, আর ফাইনালি এইচটিএমএল ট্যাগ ক্লোজ। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাংশন কাজ করছে এবং কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট ইভেন্ট কাজ করে সেটা দেখানোর চেষ্টা করব। চলো শুরু করি। এখানে একটা হেডার নেওয়া হয়েছে, ডেমো জাভাস্ক্রিপ্ট ইন হেড, এবং একটা প্যারাগ্রাফ নেওয়া হয়েছে পি, যার আইডি হচ্ছে ডেমো। প্যারাগ্রাফের টেক্সট হচ্ছে এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ ক্লোজ। একটা বাটন নেওয়া হয়েছে, তার টাইপ হচ্ছে বাটন, এবং অন ক্লিক ইকুয়ালস টু মাই ফাংশন। মাই ফাংশন হচ্ছে একটা ফাংশন নেম, একটা ফাংশন কল করা হয়েছে বাটনের অন ক্লিক ইভেন্টে। ঠিক আছে, এবার বাটনটাকে ক্লোজ করে দিলাম। বাটনের ক্যাপশন হচ্ছে ট্রাই ইট। তো বাটনটা যখনই ক্লিক করব তখন কি মাই ফাংশনটা কল হবে। তো মাই ফাংশনটা আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা ডিফাইন করেছি, যেখানে ফাংশন মাই ফাংশন নামে একটা ফাংশন ক্রিয়েট করেছি, যার মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা প্যারাগ্রাফের যে আইডি ডেমো সেটা পাস করিয়েছি, এবং তার এইচটিএমএল। তাহলে ডকুমেন্ট হচ্ছে একটা অবজেক্ট, তার একটা মেথড গেট এলিমেন্ট বাই আইডি হলো ওই ডকুমেন্টের একটা
মেথড এবং তার প্রপার্টি হচ্ছে ইনার এচটিএমএল ডট ইনার এচটিএমএল ইকুয়ালস টু প্যারাগ্রাফ চেঞ্জ। ঠিক আছে, এবার হচ্ছে স্ক্রিপ্ট ক্লোজ। এবার আমরা আউটপুট দেখব যে কিভাবে একটা ফাংশন কল করা হয়েছে এবং অন ক্লিক ইভেন্টটা কিভাবে কাজ করছে। তো আউটপুট চলে যায় আউটপুটে, যে ফাংশন ইভেন্টস ডট এইচটিএমএল, ফাইলের নাম হচ্ছে জেএস ফাংশন ইভেন্টস ডট এইচটিএমএল। চলো ফোল্ডারে যাওয়া যাক, ফোল্ডার থেকে আমরা এইচটিএমএল ফাইলটিকে ওপেন করব। জেএস ফাংশন ইভেন্টস বলে যে এইচটিএমএল ফাইলটি আছে সেটাকে ওপেন করব। তো তোমরা দেখতে পাচ্ছ পেজটি খুলে গেছে, এইচটিএমএল পেজ, ডেমো জাভাস্ক্রিপ্ট ইন হেড। প্যারাগ্রাফের টেক্সট হচ্ছে এই প্যারাগ্রাফ। এবার ট্রাই ইট হলো একটা বাটন, যখন এই বাটনের উপর ক্লিক করব ওই প্যারাগ্রাফের টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে, প্যারাগ্রাফ চেঞ্জড। তো কি করছি, যখনই কি হচ্ছে এখানে, যখনই বাটনের উপর ক্লিক করছি তখন এই প্যারাগ্রাফের আইডি ধরে প্যারাগ্রাফের যে টেক্সট আছে সেটাকে চেঞ্জ হচ্ছে, ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। তো এটা হচ্ছে একটা অন ক্লিক ইভেন্ট, বাটনের একটা অন ক্লিক ইভেন্ট। এবং অন ক্লিক ইভেন্টে যখনই কল হচ্ছে, ফায়ার হচ্ছে, তখনই ওই মাই ফাংশন, একটা যে ফাংশন আমরা যে মানে জেনারেট করেছি, এই যে মাই ফাংশন বলে একটা যে ফাংশন ক্রিয়েট করেছি, তার মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, ডেমো হচ্ছে প্যারাগ্রাফের যে আইডিটা সেটা। এবার ডট ইনার এইচটিএমএল, ওই প্যারাগ্রাফের যে ইনার এইচটিএমএল আছে সেটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা টেক্সটটিকে চেঞ্জ করি, যদি আমি লিখি এখানে হ্যালো ওয়ার্ল্ড, আর হ্যালো ওয়ার্ল্ড, তো এটাকে সেভ করি ফাইলটিকে। তো এবার যাই, এবার আমরা ব্রাউজারে চলে যাব, পেজটাকে রিফ্রেশ করব। তো এবার যখন বাটন ক্লিক করব তখনই প্যারাগ্রাফের টেক্সটটা হ্যালো ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে। তো এটা আমরা দেখলাম যে কিভাবে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর মাধ্যমে একটা বাটনে ক্লিক করলে কিভাবে তার কোন একটা প্যারাগ্রাফের আইডি বা প্যারাগ্রাফের টেক্সটটা চেঞ্জ হচ্ছে, ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো পরবর্তী পয়েন্টে চলে আসি। এবার হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। তো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট বলতে আমরা বুঝি যে এখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা মানে বডি সেকশনের মধ্যে এমবেড করেছি, মানে লিখেছি জাভাস্ক্রিপ্ট কোডটা কোথায় লিখেছি, বডি সেকশনের মধ্যে। কিন্তু আমরা যদি এখানে মানে বডি সেকশনের মধ্যে না লিখে আমরা এটাকে আলাদা একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে এই কোডটাকে লিখবো এবং সেটাকে ওই ফাইলটিকে এখানে রান করাবো। সেটা কিভাবে করব চলো দেখে নেওয়া যাক। তো আমরা এবার দেখব যে কিভাবে একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কাজ করে। তো এখানে আমরা একটা হেডার নিয়েছি ডেমো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট বলে, একটি প্যারাগ্রাফ যার আইডি ডেমো, এই প্যারাগ্রাফ
এবং বাটন টাইপ বাটন অন ক্লিক মাই ফাংশন try it button close. Another paragraph নিয়েছি this example links to myscript.js মানে এখানে myscript.js নামক একটা ফাইল আলাদা করে আমরা তৈরি করেছি যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা লেখা আছে। আমরা কি করছি এবার এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের মধ্যে ঠিক মানে এই পেজে আমরা ওই ওই ফাইলটাকে কল করব। কিভাবে কল করব? যে স্ক্রিপ্ট src ইকুয়ালস টু myscript.js মানে মানে লোকাল ফোল্ডারের মধ্যে myscript.js নামক একটা যে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সেই ফাইলটিকে কল করছি যে ফাইলের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে। তো চলো দেখে নেবো আমরা কিভাবে আমরা এই জাভাস্ক্রিপ্ট জেএস ফাইলে যাই। তো এখানে জাভাস্ক্রিপ্ট জেএস ফাইলের মধ্যে এখানে আমরা ডকুমেন্ট ডট একটা ফাংশন ডিফাইন করেছি মাই ফাংশন নামে এবং তার মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো এখানে ওই প্যারাগ্রাফের আইডি এবার ডট ইনার এচটিএমএল যে প্যারাগ্রাফের ইনার এচটিএমএলটা হবে কি প্যারাগ্রাফ চেঞ্জড এবং তার লেখাটা টেক্সট চেঞ্জ হয়ে যাবে, ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আমরা মানে এই স্ক্রিপ্ট কোডটা ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট ফাইলে না লিখে আমরা একটা আলাদা একটা রেফারেন্স ফাইলের মধ্যে এটাকে লিখবো কোডটা। জাভাস্ক্রিপ্ট কোডটা ফলে কি হচ্ছে কোডটা অনেক জাভাস্ক্রিপ্ট কোডটা অনেক বেশি সহজ হচ্ছে এবং অনেক বেশি রিডেবল হচ্ছে এবং কোডটা অনেক ছোট হচ্ছে। তো শুধু আমরা কি করব ওই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমরা কল করব জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে। তো চলে যাই এডিটরে। তো স্ক্রিপ্ট এসআরসি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, স্ক্রিপ্ট ট্যাগের অ্যাট্রিবিউট, যেখানে আমরা পার্টিকুলার যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা তৈরি করেছিলাম সেই ফাইলের সোর্স পাথটাকে এখানে ডিফাইন করতে হবে এবং এবং লাস্টে কি করতে হবে স্ক্রিপ্ট ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। তো এটাই ছিল এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। মানে আলাদা কোনো এক্সটার্নাল ফাইল ইউজ করে আমরা জাভাস্ক্রিপ্ট কোডটাকে ইউজ করতে পারি আমাদের প্রোগ্রামে, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের মধ্যে। তো চলো পরবর্তী পয়েন্টে যাওয়া যাক। পরবর্তী পয়েন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট আউটপুট। জাভাস্ক্রিপ্ট আউটপুটটা কি? জাভাস্ক্রিপ্ট ক্যান ডিসপ্লে ডেটা ইন ডিফারেন্ট ওয়েজ। জাভাস্ক্রিপ্ট মানে ডিফারেন্ট ওয়েতে কোনো ডেটা বা ভ্যালুকে ডিসপ্লে করানো যায়। সেটা হচ্ছে রাইটিং ইনটু অ্যান এইচটিএমএল এলিমেন্ট ইউজিং ইনার এইচটিএমএল or inner text, writing into a HTML output using document.write, writing into an alert box using window.alert, writing into the browser console using console.log। তো এক এক করে আমরা দেখে নেব, উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা HTML এলিমেন্ট
writing into an HTML element using inner HTML or inner text. Inner HTML or inner text use করে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট লিখবো, কোডটা লিখবো সেটা আমরা দেখবো যে কিভাবে ইনার HTML এর মাধ্যমে কোনো ভ্যালুকে ডিসপ্লে করানো যায় অথবা ইনার টেক্সটের মাধ্যমে। তো চলো যাই, ভিজুয়াল স্টুডিও কোডে ফিরে যাই। তো এখানে H1 হেডার মাই ওয়েব পেজ, একটা হেডার আছে মাই ওয়েব পেজ এবং একটা প্যারাগ্রাফ যার আইডি হচ্ছে ডেমো। প্যারাগ্রাফের নো টেক্সট, এখানে কোনো টেক্সট নেই, ব্ল্যাঙ্ক প্যারাগ্রাফ। ঠিক আছে, এবার হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, এর মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো। ডেমো হচ্ছে এই প্যারাগ্রাফের যে আইডি, সেটা আইডি ডট ইনার HTML হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটা এখানে আছে হেডার টু, মানে একটু ম্যাক্সিমাম সাইজে আছে H2, যার সাইজ হচ্ছে H2। সুতরাং আমরা দেখবো যে কিভাবে ইনার HTML টা কাজ করে। যে ফাইলটার নাম হচ্ছে js output.html, এই ফাইলটিকে আমরা ব্রাউজারে কল করব ও ব্রাউজারে ওপেন করব। চলো দেখে নেওয়া যাক। js output, তো মাই ওয়েব পেজ, এটা হচ্ছে একটা হেডার, যার হেডার হচ্ছে H2 হেডার। এটা অনেকটাই বড়, যার জন্য ওটা H2। H1 হচ্ছে সবচেয়ে বড়, তারপরে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে H2 হেডার। এবার এই হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা প্যারাগ্রাফের টেক্সট। এটা কি হচ্ছে, আমরা ইনার HTML ইউজ করে এটাকে মানে ওই প্যারাগ্রাফে ইনার HTML ইউজ করে আমরা এখানে শো করিয়েছি হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি। এবার যদি বলি, সাপোজ এখানে হ্যালো জাভাস্ক্রিপ্ট, জাভা SCRIPT, হ্যালো জাভাস্ক্রিপ্ট, পেজটাকে সেভ করি এবং রান করি ব্রাউজারে। দেখে নেব এর আউটপুটটা কি হবে। হ্যালো জাভাস্ক্রিপ্ট, এইমাত্র আমরা যেটা লিখলাম হ্যালো জাভাস্ক্রিপ্ট, এটা আমরা ইউজ করেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার HTML ইউজ করে। তো পরবর্তী পয়েন্টে চলে আসি। এবার হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ইনার টেক্সট ইউজ করে কিভাবে মেসেজটাকে শো করব বা কিভাবে মেসেজটাকে শো করানো যায় জাভাস্ক্রিপ্টে, সেটা আমরা একবার দেখে নেব। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ডট ইনার টেক্সট, প্যারাগ্রাফে যে ইনার টেক্সট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সেভ করি, ব্রাউজারে চলে যাই, ব্রাউজারটাকে রান করাবো। হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো বুঝতে পারছো তোমরা যে কিভাবে এখানে ইনার HTML এবং ইনার টেক্সট কাজ করে। পরবর্তী পয়েন্টে চলে যায়। পরবর্তী পয়েন্ট হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। কিভাবে ডকুমেন্ট ডট রাইট ফাংশনের মাধ্যমে কোনো কিছু ভ্যালুকে আমরা ডিসপ্লে করাতে পারি। ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট হলো একটা অবজেক্ট আর রাইট হচ্ছে ওই অবজেক্টের একটা মেথড। সেই মেথডের মধ্যে সরাসরি আমরা 5+6 একটা অ্যারিথমেটিক অপারেশন এখানে হচ্ছে। যেমন ধরো এখানে কি হবে,
ডকুমেন্টের উপরে একটা শো করবে, মেসেজ শো করবে, লেখা শো করবে, যেটা হচ্ছে 11, 5 + 6 11। তো দেখে নি, দেখে সেভ করি এবং ব্রাউজারে ওপেন করি 11, ঠিক আছে। 15 প্লাস 10, 15 + 10, 15 + 10, okay, 25, understood? বোঝা গেল? তাহলে আমরা পরবর্তী পয়েন্টে চলে আসি। বাটন টাইপ, একটা বাটন ইউজ করছি, সে বাটনের টাইপ হচ্ছে বাটন, বাটনের টাইপটা হচ্ছে বাটন, বাটনের অন ক্লিক হচ্ছে ডকুমেন্ট ডট রাইট 5 + 6। সুতরাং বাটনের অন ক্লিকে একটা ডকুমেন্ট ডট রাইট শো হচ্ছে, সেটা হচ্ছে 5 + 6 11। তো দেখে নেবো এর আউটপুটটা। বাটন টাইপ অন ক্লিক, বাটনটা শো করছে না। ও আমি তো কথা বলতে চাই। বাটনটা বাটন ক্লোজ, চেঞ্জ বাটন। উইন্ডো ডট অ্যালার্ট, উইন্ডো হচ্ছে একটা অবজেক্ট এবং অ্যালার্ট হচ্ছে মেথড 5 + 6। সুতরাং যখনই এটাকে ফাংশন, যখনই ব্রাউজারটা লোড হবে তখন একটা অ্যালার্ট শো করবে 5 + 6, মানে এখানে দেখাবে 11। পেজটাকে সেভ করি, আউটপুট